নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 1/7/2026। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার সন্তান ক্ষেত্র ভালো পাওয়া যাচ্ছে না। কোনো মামলা মোকদ্দমা থেকে দূরে থাকা উচিত হবে। মাথা ঠান্ডা ও কথাবার্তায় সংযত হওয়ার প্রয়োজন। নানা দিকে অর্থ ব্যয় যোগ দেখা যায়, তেমনি আয়ও আছে। আয় উন্নতি ভালোই বলা যায়। জ্ঞাতিরা কোনো বিপদে ফেলার চেষ্টা করবে, সতর্ক থাকুন, নচেৎ কোনো অনর্থ ঘটতে পারে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকার বিভিন্ন কারণে একটা উদ্বেগ হতে পারে। দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। শত্রুরা কোনো বিপাকে ফেলার চেষ্টা করবে। মাথা ঠান্ডা রেখে চলুন। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। কোনো বন্ধু গোপনে আপনার ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকা দরকার। নানা পথে অর্থ আয় দেখা যায়। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার নানাভাবে অর্থ আয় যোগ দেখা যায় এবং উন্নতিও হতে পারে। পাড়া প্রতিবেশী কোনো অসুবিধায় ফেলতে চেষ্টা করবে। মন স্থির রেখে চলুন। বাড়িতে মন টিকছে না। কোনো নতুন বন্ধু বান্ধবের যোগ দেখা যায়। কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। স্ত্রীর ক্ষেত্র মধ্যম, সন্তান ক্ষেত্র ভালোই বলা চলে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকা উচিত হবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে, তবে বিশেষ ক্ষতি করতে পারবে না বলে মনে হয়। নানা দুশ্চিন্তা হতে পারে। জ্ঞাতিও ক্ষতির চেষ্টা চালাতে পারে। কোনো অর্থ আয় হতে পারে, সতর্ক থাকুন। কোনো অশুভ দিক থেকে কথাবার্তায় সতর্ক থাকুন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকা কর্মে কোনো বাধা আসতে পারে। নানা রোগে কষ্ট পেতে পারেন। নতুন কোনো কর্ম এসে মনের কষ্ট দূর করতে পারে এবং আয় ক্ষেত্র ভালো হবে। মান সম্মান বৃদ্ধি ও অর্থ আয় যোগ দেখা যায়। অর্থ ব্যয় যোগও দেখা যায়। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। নিজেদের মধ্যে কোনো বিতর্ক না করাই ভালো হবে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার কোনো অনিষ্ট হতে পারে। বিভিন্ন কাজে বাধা ও কার্য নষ্ট। মানসিক কোনো কষ্ট পেতে পারেন। নানা কারণে এবং নানাভাবে অর্থ আয় দেখা যায়। চোখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধা হতে পারে। স্থির শরীর মোটেই ভালো বলা যাচ্ছে না। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার দৈহিক কোনো কষ্ট পাওয়ার সম্ভাবনা দেখা যায়। প্রেম সম্পর্কে কোনো আঘাত। কর্মক্ষেত্র মধ্যম। নানাভাবে আয় ও উন্নতি দেখা যায়। নানা দিক থেকে অর্থ দ্রব্যাদি লাভ। সন্তান ক্ষেত্র ভালো পাচ্ছি না। কোনো বিবাদে জড়াবেন না। রাস্তাঘাটে সতর্কতার প্রয়োজন। স্থির শরীর মন ভালো নাও থাকতে পারে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার কোনো তর্ক বিতর্কে যাওয়া উচিত হবে না। নানা দিকে অর্থ নষ্ট হতে পারে। বন্ধুদের ক্ষেত্র ভালো পাচ্ছি না। নানা অশুভ যোগ আপনাকে বিব্রত করতে পারে। স্থির শরীর ক্ষেত্র লক্ষ্য রাখার প্রয়োজন। মাথা ঠান্ডা রেখে চলুন। সন্তান ক্ষেত্রে অশুভ যোগ দেখা যায়।
নানা পথে অর্থলাভ যোগ। কর্মক্ষেত্রে কেউ গোপনে ক্ষতির চেষ্টা করতে পারে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকার পাড়া প্রতিবেশী কোনো চক্রান্ত করতে পারে, সংযত থাকুন। সুতরাং শত্রু বৃদ্ধি দেখা যায়, নানা কারণে ব্যয় বৃদ্ধি, তবে অর্থ আয়ও হবে। নানা দিক থেকে অর্থ লাভ হতে পারে। মায়ের শরীর ভালো বলা যাচ্ছে না, কারণ শিরা উপশিরায় কোনো ব্যথা বা অন্য কোনো অসুবিধাও হতে পারে। মাথা ঠান্ডা করে চলাই উচিত হবে। পিতৃক্ষেত্র ততই বচো। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকার সন্তান ক্ষেত্র মোটেই ভালো বলা যাচ্ছে না। জ্ঞাতি বা পাড়া প্রতিবেশী কোনো বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তবে কোনো সুবিধে করতে পারবে না। শত্রুরা নাশ হবে, নানা পথে অর্থ আয় দেখা যায়। কোনো কারণে মনে কষ্ট পেতে পারেন, কোনো অশুভ খবরও আসতে পারে, দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকার নিজেদের মধ্যে কোনো বিতর্ক জড়ানো উচিত হবে না। নানাভাবে অর্থনাশ, মনে কোনো কারণে আঘাত পেতে পারেন, স্ত্রীর কোনো অসুবিধে হতে পারে, সেটা নিম্নক্ষেত্রে। ধর্ম সম্পদ বৃদ্ধি, শত্রু ভয় ও বিবাদ। বন্ধু সাথে থেকে সতর্ক থাকা দরকার। কোনো অশুভ খবর পেতে পারেন। সন্তান ক্ষেত্র খুব ভালো নয়, কারণ কোনো দুর্বলতা ভাব দেখা যায়। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকার নানা পথে অর্থ আয় হতে পারে। যে কেউ আপনাকে অপমান করার চেষ্টা করতে পারে। অর্থ ব্যয়ও কোনো কারণে মানসিক কোনো কষ্ট পেতে পারেন। সুন্দর সন্তান লাভের যোগ দেখা যায়। কোনো শুভ যোগ আপনাকে সাহায্য করবে, ফলে সুখ শান্তি অর্থ লাভ ঘটবে। কর্মক্ষেত্র শুভ। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকার অর্থ ব্যয় কোনো কারণে মানসিক কোনো কষ্ট পেতে পারেন। নানা পথে অর্থ আয় হতে পারে। যে কেউ আপনাকে অপমান করার চেষ্টা করবে। সুন্দর সন্তান লাভের যোগ দেখা যায়। কোনো শুভ যোগ আপনাকে সাহায্য করবে, ফলে সুখ শান্তি অর্থ লাভ ঘটবে। কর্মক্ষেত্র শুভ। নমস্কার।